আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসছি প্রতিদিনের মতো নতুন আরো একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটা কি? শীতের আগাম রেসিপি। আমরা শীতের সময় যে জিনিসটা ভালোবেসে অনেক পছন্দ করে খাই, বছরের শীতের মধ্যে কিন্তু আমরা বেশিরভাগ খাই। তো সেই জিনিসটি আজকে নিয়ে আসছি, সেটা হলো কি বলেন তো? সেটা হলো মাছের ডাউল। এদিকে নিয়ে এই যে মাছের ডাউলটা আমি অনেক আগে ভিজায় রাখছি, কারণ হলো এই ডাউলটা আগে ভিজায় রাখতে হয়। তো এই ডাউলটা সম্পূর্ণ হাতে কুটা। এটা আমার আমার বাসায় আসছে হলো অনেক দূর থেকে। অনেক দূর থেকে বলতে জামালপুর থেকে। তো জামালপুর থেকে যেই ছেলেটা আমার বাসায় থাকে, ওর আম্মা হলো গিয়ে হাতে কুইটা একদম কাহাল সিয়ায় ওইখান থেকে কুইটা পাঠাইছে। তো দেখেন আমি রান্না করতে আসছি, অলরেডি আজান করে গেছে। তো যাই হোক, এই ডাউলটা আমি কিভাবে রান্না করবো সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই শুরুতে একটা লাইক দিবেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আর যেহেতু আমার চ্যানেলটা নতুন, সবাই চ্যানেলটা বেশি বেশি করে সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঠিক আছে, তো চলেন। আগে হলো গিয়ে এই যে আমি শোল মাছ ভিজিয়ে নিচ্ছি একটা। তো এইটার কিন্তু মেন খাওয়ার জিনিস হইলো একদম অরিজিনাল শোল। শোল মাছ দিয়ে বেশিরভাগ মানুষ খায়। তারপরে অনেকে যারা শোল মাছ দিয়ে খায় না, তারা কই মাছ দিয়ে খায়, তেলাপিয়া মাছ দিয়ে খায়, রুই মাছ দিয়ে খায়। একদম মেন আমরা ছোট থেকে খাইয়ে আইতাছি আমার মা চাচিদের হাতে এই শোল মাছ দিয়ে ডাউলটা। তো আজকে আমি শোল মাছ দিয়ে কিভাবে ডাউলটা রান্না করি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো চলেন, আগে শোল মাছটা কাইটা লবণ দা ধুয়ে এই মাখায় রাখি কিছুক্ষণ। আগে শোল মাছটা কাইটা নিই। তো আমি মাছগুলো যে শেষে কাইটা নিতেছি। বন্ধুরা, আমি এই যে মাছটা কাইটা নিচ্ছি। এখন আমি মাছটার মধ্যে লবণ দিয়ে দিব। যদিও মোটা লবণটা বড় আনা হয় না, চিকন লবণে দিতেছি। এই লবণটা দিয়ে আমি ভালোভাবে মাছটা একদম খাইসা ধুয়ে নিব। তো বন্ধুরা, আমি এই যে অনেকক্ষণ বাইরে যে খাইসা ভালোভাবে মাছগুলো ধুয়ে নিচ্ছি। তো এখন রান্নাটা শুরু করে দিব। ঠিক আছে, অলরেডি আমি পাতিলাটা বসাই দিচ্ছি। যেহেতু মাছের ডাউলে কিন্তু পাত্রটা বড় লাগে, না হলে এই বলকাইয়া দেখা গেছে কি এই বলকাইসা কইরা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য আমি এই একটু বড় নিচ্ছি পাতিলটা। না, তো বন্ধুরা, পাতিল তো কোন সময় বসাইছি, তো এখন দিয়ে দিব পাতিলে তেল। তেল দিয়ে সব কিছু মশলাগুলো আর কি কষাই নিব। তো বন্ধুরা, এই যে আমি প্রথমে দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলা। দিব এই যে তেজপাতা, তারপরে যে খাল দিয়ে দিব, লগে এই যে কি বলে এলাচ, আর দিয়ে দিব 2টা লং, যেটাকে বলে অনেকে নাকফুল। তো বন্ধুরা, এখন দিয়ে দিব লবণটা। তো বন্ধুরা, লবণ তো দিয়ে দিলাম, দেখতেই পেয়েছেন। এখন দিয়ে দিব আদা রসুন বাটা। ওই যে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। তো দিয়ে আমি ভালোভাবে আদা রসুনটা একটু এই কি জানি বলে একটু ভাজা ভাজা করে নিব। আর আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে নিব আগে, যাতে মশলাটা না পুড়ে যায়। পানি দিয়ে তারপর আমি মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি প্রথমে হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি মরিচের ফাঁকি, আর দিয়ে দিব এখন এই যে ধনিয়ার ফাঁকিটা। এখন এই যে মশলাটা আমি ভালোভাবে কষাই নিব।
তো বন্ধুরা এখন আমি এই যে মাছটা দিয়ে দিব, মাছটা দিয়ে আমি ভালোভাবে কষাবো এখন। বন্ধুরা আমার প্রায় এটা কষানো হয়ে গেছে, কি বলে মাছ মশলা সব কিছু। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব হলুগে ডাউলটা। এই যে ডাউলটা আমি দিয়ে দিচ্ছি, ডাউলটা দিয়ে আমি আরো পানি দিয়ে দিব পরিমাণ মতন। এই ডাউলটা যতটুকু পানি লাগবে আমি এখন এতটুকু পানি দিব। তো এখানে কিন্তু বন্ধুরা পানি লাগবে, এই ডাউলটা রান্না করতে অনেকটা জাল লাগে। আর এই ডাউলটা আগের দিনও দেখতাম বড় বড় অনুষ্ঠানে কিন্তু চলতো বেশি, এখন যদিও আমাদের এখানে চলে না। আর ঢাকার বাইরের দিকে চলে কিনা জানি না, আমাদের দিকে আর এখন এইসব ডাউল চলে না। কিন্তু আমরা পারিবারিকভাবে ঘরের ভিতরে আত্মীয় স্বজন মেহমান আসলে কিংবা আমরা নিজেরা শীতের মধ্যে খাই, কিন্তু এখন আর বড় বড় অনুষ্ঠানে চলে না এগুলা। তো বন্ধুরা দেখতেই তো পাইছেন ডাউলটা বসাইছি, ডাউলটা অলরেডি বলক এসে পড়ছে। আর এই ডাউল রান্না করতে কিন্তু অনেক সময় লাগে, অনেক জাল পারতে হয়। তো চলেন রান্নাটা এই বলক আসছে দেখি কি পর্যায়ে আছে ডাউলটা, চলেন। তো এই যে ডাউলের বলক চলে আসছে, আর এই যে মাছগুলা সাথে বাস্তা আছে বলকের সাথে সাথে। এখন আমি এই যে কিছু মাছ এইভাবে বাইঙ্গে দিব, বাইঙ্গে দিলে কি হয় ডাউলের মধ্যে পুরো ডাউলটার মধ্যে গ্যারান্টা উঠবে। তো আমি যতটুকু পারবো ততটুকু আমি মাছটা বাইঙ্গে দিব। এই যে দেখেন, তো এই যে আমি মাছগুলা বাইঙ্গে দিতেছি সুন্দর করে। মাছগুলা বাইঙ্গে দিলে কি হয় ডাউলের সাথে মিশে, আর ডাউলটা ভাতের সাথে মিশলে খাইতে খুব ভালো লাগে। তো যাই হোক এখন আমি এই জালটা একদম হাই হিটে রাখতে হবে, ডাউল রান্নার জালটা একদম হাই হিটে রাখিয়া আমি ডাউলটা রান্না করে নিই। ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা এই যে এগুলো ধনিয়া পাতাগুলো ধুয়ে নিলাম ভালোভাবে, তো ডাউলে দেওয়ার জন্য। তো ধনিয়া পাতাগুলো ধুইলাম, এখন ওই লোক কাটবো ধনিয়া পাতা। ধনিয়া পাতা দে দাম করিস না। শীতের দিনে আসলে কিন্তু ধনিয়া পাতার দাম কমে যায়, কিন্তু গরমের দিন ধনিয়া পাতাটার দাম বেশি। তো বন্ধুরা এই যে ডাউল এখন দিয়ে দিব গিয়া, ডাউলটা হয়ে গেছে প্রায়। এখন দিয়ে দিব কাঁচামরিচ আর এই যে ধনিয়া পাতাগুলা। এই যে ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি। আর ডাউলটা কিন্তু আমি একটু পাতলা করে রান্না করছি। তো বন্ধুরা আমার ডাল রান্নাটা হয়ে গেছে। এখন আমি ডাউলটা আমি এই পাতলায় ডাইলে ঘরে নিয়ে যাবো। তো এখন আমি ডাউলটা ডালবো। দেখেন আমার ডাউলটা, তো এমনি কিন্তু দেখা যাইতেছে ডাউলটা পাতলা, কিছুক্ষণ পর ডাউলটা ঘন হয়ে যাবে। আর আমি একটু পাতলা করছি আজকে। তো ডাউলের কালারটা দেখেন। তো আমার ডাউল রান্নাটা কেমন হয়েছে আপনাদের কাছে, দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। তো চলেন ফাইনালি ডাউলের কালারটা আপনাদের দেখাই। তো এই যে ডাউলের কালারটা দেখেন, কাছে নিলে ধুমায় কেমন জানি দেখা যায়। তো এই যে ডাউলের কালারটা ফাইনাল লুক।